হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তর মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, গলাটা বসে গেছে, কিন্তু তাও আমাকে একটা ভিডিও করতে আসতে হলো, কেননা আজকে সকাল থেকে এমনিতেও কোনো ভিডিও দিইনি। একটা ভিডিও না করলে তো হয় না। তো গলা বসার কারণেই আসলে কথা বলতে ভালো লাগছে না বলেই আমি ভিডিও করিনি আর ব্লগিংও করিনি। কালকে দু একটা ক্লিপ নিয়েছিলাম, কিন্তু ওটা দেওয়ার মতো না। ওই হয়তো 2-3 মিনিটের ভিডিও হবে, আর ব্লগিং 2-3 মিনিটে হয় না, সেটা তোমরা সবাই জানো। আর আমিও ওই ভিডিওটা দিতে চাইলাম না, তো সেই জন্য আজকে কোনো ব্লগিং ভিডিও আমি আপলোড করতে পারিনি। হ্যাঁ, তো গতকালকে আসলে সকাল থেকে এমনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, কোনো শ্যুট করারই সময় পাইনি। আর যখন শ্যুট করলাম তখন বাজে 1টা। তো ভাবলাম এই 1টা থেকে কী এমন শ্যুট করবো। ওই রান্না করেছিলাম তো বলতে গেলে একটু ডিমের ঝোল ভাত, তো সেটা সেটা আমি করেছিলাম, ভিডিও এখনও রয়েছে চ্যানেলে, মানে আমার ফোনেতে রয়েছে ভিডিওটা, কিন্তু সেটা আর দিলাম না। তো দেখো গলাটা কীভাবে বসে গেছে। গলার জন্য না আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। জানি না এই গলাটা ছাড়বে কবে। এই একবার একবার এরকম হয়, এক ঠান্ডা ওয়েদার চেঞ্জ হলেই আমার ঠিক এই প্রবলেমটা হয়, প্রত্যেকবার আমি দেখেছি। তো এখন একটা ভিডিও করতে এলাম, কেন করতে এলাম এবার? হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই। আমি তো কন্ট্রোভার্সি কয়েকদিন করিনি ঠিক মতোভাবে, শরীরটাও ভালো না, আর যার জন্য করাও হয়নি, দেখাও হচ্ছে না ভিডিও। হ্যাঁ, আজকে হচ্ছে দালালকে দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মানে আমি ভাবিনি এরকম একটা জিনিস ওর জীবনে ঘটবে। তবে হ্যাঁ, এটুকু ভেবেছিলাম যে ও এত অত্যাচার করছে সকলের উপরে, ওর কিছু না কিছু একটা ভগবানের মানে ভগবানের মার হিসাবে একটা না একটা ক্ষতি ওর হবেই, হয়তো হবে। ও যদি অন্যায় করে থাকে, ভগবান ওকে ঠিক সে শাস্তিটা দেবে, ঠিক তাই। ঠিক সেই শাস্তিটা আজকে ও পেয়ে গেছে, কিছুটা হলেও পেয়েছে, কিছুটা হলেও শাস্তিও পেয়েছে। কীরকম পেয়েছে? গতকাল আমরা ওর ভিডিও দেখেছি। হ্যাঁ, দেখি, কেননা কিছু মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য ভিডিও অবশ্যই দেখতে হয়। আমি বলবো না যে আমি অন্য কারোর থ্রুতে জানতে পেরেছি, না, নিজে থেকেই দেখেছি, দেখেই বুঝতে পেরেছি যে গতকালের ভিডিওতে ও গিয়েছিল কেনাকাটা করতে হাটে। প্রচুর জিনিস, কিছু কিছু জিনিস দেখলাম ওর কিনেছে, হার থেকে শুরু করে কানের অনেক কিছু জিনিস কেনাকাটা করেছে। বিয়েবাড়ি ড্রেসও কিনেছে, দুটো কুর্তি, কুর্তি ঠিক না, গ্রাউন্ড মতো তো কিনেছে। দেখালো, খুব খুশি ছিল। বিয়ে বাড়ি যাবে। আমি তো একটা জিনিস মনে মনে ভাবছিলাম, ও যাবে বিয়ে বাড়ি, এত খুশি, তাহলে লোকের পিন্ডি চটকাবে কখন? আমি এটা ভাবছিলাম। তো ভাবতে আজকের একটা ভিডিও এলো, সবার সামনে এলো, কি পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেললো। যা এমন পড়েছে চিৎপটাং হয়ে, মাথা ফাটিয়ে ফেললো। সে জায়গাটাও দেখলাম, হ্যাঁ, তবে খুব বেশি জায়গা, এতটা জায়গা ফাটেনি, ছোট্ট জায়গা ফেটেছে। ফাটলেও মাথা তো লেগেছে প্রচুর। আর এই শীতকালের দিনে যখন আমাদের প্রচণ্ড পরিমাণে ঠান্ডাতে কোথাও একটুখানি কেটে যাক, একটুখানি ছড়ে যাক, কি কষ্ট হয়। আমার এই হাতে, তোমাদেরকে বলেছিলাম কদিন আগে, এই দেখো এই জায়গাটা, কি জানি দেখতে পাচ্ছ কিনা, এই দেখো, দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা একটুখানি চিড়ে গেছে। জামার মধ্যে ওই কাঁচ ছিল, কাঁচ লেগে চিড়ে গেছে। তো সেই চিড়ে যাওয়া জায়গাটা আমার ভালো রকম জ্বালা করেছে কয়েকদিন ধরে। তো সেখানে ওই মানে অত জোরে পড়ে মাথা ফাটা, তার কি ধরনের কষ্ট হয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। ও যেমন কারো কষ্ট হলে খিল্লি ওড়ায়, হাসে, আমরা হাসি না। মানুষের কষ্ট হলে, মানুষের কোনো জায়গায় লাগলে, ব্যথা পেলে, কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কখনো হাসি না, এটা আমাদের শিক্ষা নয়। কিন্তু ও সেই শিক্ষায় শিক্ষিত। ও মানুষের কখনো কোনো রকম ক্ষতি হলেও সেই ক্ষতিটাকে নিয়ে খিল্লি করে, ক্ষতিটাকে নিয়ে হাসাহাসি করে, ঠিক আছে? তো সেখানে আমি হাসছি না, মানে আমি একটা জিনিস খালি ভাবছি যে ভগবানের মার একেই বলে বোধহয় ভগবানের মার। কেননা আজ অন্য কারোর যদি এই ক্ষতিটা হতো, ও যে কীভাবে ভিডিও নামাতো সে আমরা খুব ভালো করেই জানি। আজ একটা ভিডিও আমি দেখেছি, সেও খুব ওকে খিল্লি করে ভিডিও নামিয়েছে, দাদা দাদা আমাদের ওয়াইটির দাদা। তো আমি ওর ভিডিও দেখে জাস্ট ভাবছিলাম যে এটা করা স্বাভাবিক ব্যাপার, কেননা ও যেভাবে মানুষের ওপর অত্যাচার করে, ওর উপর অত্যাচার করাটা স্বাভাবিক ঘটনা। ও মানুষকে যেভাবে ছোট করে, ওর ওপরে এইরকম একটা উপযুক্ত শাস্তি পাওনা ছিল, আরও বড় শাস্তি আছে, কিন্তু চাই না, বিশ্বাস করো, কারো ক্ষতি হোক চাই না। কিন্তু ও যে ধরনের মানুষ, ও যেভাবে মানুষের ওপর অত্যাচার করে এসেছে, আর যদি এই ঘটনাটা এখনও মেন যে কন্টেন্ট,
এখন ওর মেন কন্টেন্ট হচ্ছে সন্দীপ। এখন যদি সন্দীপের ঘরে কোনো রকম কিছু ঘটনা ঘটে, ও কি করবে বলো তো? সঙ্গে সঙ্গে বলবে দেখলি তো এরকম করলে এরকম হয়, দেখলি তো এই করলে এই হয়। তাহলে তুই বল, তুই কি এমন মানে ঘটনা ঘটিয়েছিস, তুই কি এমন অপরাধ করেছিস যার জন্য তোকে আজ এই শাস্তিটা পেতে হলো? তুই বলছিলিস না ভগবান আমাকে অন্য কিছু করতে পারতে, আমার বিয়ে বাড়ি যাওয়া আটকানোর থাকলে অন্য কিছু করতে পারতে। অন্য কি করবে ভগবান তোর সাথে? তোর সাথে তো যা হবার হচ্ছেই। তোর সাথে এমন এমন জিনিস ঘটছে, তাতে ভগবানের কোনো হাত নেই, তোর নিজেরই হাত আছে। তুই যে ধরনের মহিলা, তুই যে ধরনের একটা জঘন্য মহিলা, তোর এরকমই হওয়ার ছিল। কিছু করার নেই, বিশ্বাস কর। ভগবান যখন মানুষের ক্ষতি চায় না, ঠিক এইভাবেই চায়, এইভাবেই চায়। আর তোর মতো মানুষের ক্ষতি তো হওয়ারই ছিল। আজ সন্দীপরা একটা পিকনিক করেছে, বিশ্বাস কর। একটা পিকনিক বলতে কি, বাড়িতেই করেছে, একটু আনন্দ করার জন্য, খুশিতে থাকার জন্য বাড়িতেই করেছে। বাড়িতে করার ফলে তো তুই সেটাকে নিয়েও খিল্লি ওড়াতে শুরু করে দিলি যে এটাকে যদি পিকনিক বলে, তাহলে চড়ুই ভাতি বলে, তাহলে আসল পিকনিকটা কি, বনভোজন কি, আমরা যেখানে বাইরে গিয়ে করি, এসব নিয়ে নানান রকমের কথা তুই বললি। আমি আর পুরো ঘটনার বিশ্লেষণ দিচ্ছি না। তুই চিন্তা কর, তুই কিভাবে মানুষের ওপর অত্যাচার করিস, কিভাবে কন্ট্রোভার্সি করিস, মানে কন্ট্রোভার্সির নাম করে কিভাবে মানুষের ওপর পার্সোনাল অ্যাটাক করিস। আর তোর ওপরে এইটুকু, এটা জানিস তো ঠিক তোর অ্যান্টি ভিউয়ার্স বল, তোর যে সমস্ত তোর বিপক্ষে যে সমস্ত ক্রিয়েটাররা আছে তাদের কথা বল, কোনো মানুষ খুশি, মানে এটা দেখে তাদের মনে এতটুকু অনুশোচনা হবে না, মনে এতটুকু কষ্ট হবে না যে তোর এইটা হলো কেন, একমাত্র তোর পক্ষে যারা আছে তারা ছাড়া। তো কেন হবে না এবার তুই বোঝ। এই ওয়াইটিতে যদি আমি পার্সেন্টেজ হিসাবে ধরি, হয়তো 20% মানুষ তোর পক্ষে, 80% মানুষ তোর বিপক্ষে। ওই যারা তোর পক্ষে আছে তারা মানে কি বলবো, একদম অন্ধভক্ত, তোর দোষ গুণ বিচার করতেই ভুলে গেছে, তাই তোর পক্ষে রয়েছে। আর যারা বোঝে তারা তোর কেউ পক্ষে নেই। এবার বুঝতে পারছিস সাপোর্টার হিসাবে তোর কিভাবে কে কতটা সাপোর্ট করে। আমি এটা একটা আন্দাজে বললাম, আমার মনে হয় এর থেকেও কম লোক তোকে সাপোর্ট করে, ঠিক আছে? এগুলো আমরা ভিডিও দেখলে বুঝতে পারি, মানে কমেন্ট দেখলে বুঝতে পারি। আর তোর ভিডিও দেখতে যায় লোক তোকে, তোর এই জীবনে কি কি ঘটছে সেটা দেখার জন্য। তুই ভাবিস না তোর ভিউজটা এমনি এমনি হচ্ছে, বিশেষ করে ব্লগিং চ্যানেলে। আর আমরা কেচ্ছা করতে পারছি না বলে আমাদের ভিউজটা হচ্ছে না। এটাই হচ্ছে তোর সাথে আমাদের তফাৎ। আমি শুধু অবাক হয়ে গেলাম তোকে দেখে, যে তুই কি ধরনের মহিলা। আর তোর এই পড়ে যাওয়াটাতে এতটুকু কষ্ট হয়নি। শুধু ভাবলাম যে দেখো, মানুষ সাধারণ কোনো মানুষের হলে হয়তো খুব খারাপ লাগতো, কিন্তু তোর হয়েছে তো খুব একটা খারাপ লাগছে না। তবে হোক সেটাও চাইনি। আজ ও মা গো বাবা গো করছিস, ভগবানকে ডাকছিস, লোকনাথ বাবাকে ডাকছিস, আর মানুষের যখন ক্ষতি হয় তখন না হাসিস। লোকনাথ বাবা সেটাও দেখে। তুই কষ্ট পাচ্ছিস বলে যেমন লোকনাথ বাবা দেখছে, যখন অন্যের কষ্ট দেখে তুই হাসতিস, সেটাও লোকনাথ বাবা দেখে। ভগবান সবার জন্য, ভগবান তোর একার জন্য নয়। আজ তুই চিন্তা কর, তোর স্বামী যতক্ষণ না এসেছে তোকে ট্রিটমেন্ট করার কেউ নেই, তোকে নিজেকেই সব কিছু করতে হয়েছে। পাশের বাড়ির তোর যা খালি এসেছিল, এসে তোকে জল তুলে দিয়ে গেছে একটু, সে তোকে নিয়েও যায়নি পর্যন্ত হসপিটাল বা নার্সিংহোম বা ডাক্তারখানা যেখানেই বল, কোনো জায়গায় নিয়ে যায়নি। সেই তোর বরকে আসতে হলো এতক্ষণ পরে, এসে তোর ট্রিটমেন্ট করতে নিয়ে গেল। চিন্তা কর, তোর পাশে কেউ নেই, তোর শ্বশুর শাশুড়ি পর্যন্ত নেই, তারা অথচ বাড়িতেই হয়তো আছে, ঠিক মনে নেই বাড়িতে আছে না বাইরে গেছে, কি একটা বলেছিলিস যেন, যাকগে, কিন্তু কেউ নেই। তোর ভাব, তোর কি পরিণতি। তো বন্ধুরা, এটাই বলার ছিল, কারো ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়, তাই জন্য কারো ক্ষতি কখনো চাইতে নেই, কখনো কারো ক্ষতি চাইতে নেই। অন্যের ক্ষতি চাইলে ভগবান নিজেরই ক্ষতি করে, এটুকু প্রমাণিত, সব জায়গায় প্রমাণিত। আর এ জন্মের পাপের শাস্তি এ জন্মেই পেতে হয়, এটুকুও প্রমাণিত। তাই যে যা পাপ করবে সে পাপের শাস্তি সে নিজেই পাবে, আমি এটুকুই বিশ্বাস করি। সেটা আমি হলেও কি আর অন্য কেউ হলেও কি, আমরা অনেক সময় রক্তের গরমে অনেক কিছু করে বসি, অনেক কথা বলে বসি অনেককে, সেটার জন্য নিজেকে শাস্তি পেতে হয় পরে, যেভাবেই হোক, সেটা যেভাবেই হোক। অনেক সময় মনের ফিলিংস বোঝাতে পারি না কাউকে, সেটাতেও কষ্ট হয়, বুঝলে তো? তো এটুকুই বলার ছিল, আর এটা নিয়ে ভিডিও করার ছিল। আর বেশি কথা বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেমন? সবাইকে টাটা।